আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মিস্টার মারুফ মোল্লার রিটার্ন জমা দেওয়ার লাইভ সেশন। হ্যাঁ, আমরা রিটার্নে জিরো রিটার্ন অনেকেই প্রদান করি বলি, কিন্তু আসলে বেসিক্যালি জিরো রিটার্ন বলতে কিছু হয় না। আমাদের ইনকামের ভাষায় আমরা জিরো রিটার্ন মানে জিরো ইনকামের রিটার্ন আমরা দিতে পারি, কিন্তু তার অ্যাসেট, তার লাইবিলিটিস, তার এক্সপেন্স এগুলা ভিতরে বসিয়ে তারপরে আমরা যদি ট্যাক্সেবল ইনকামের ভিতর না পড়ে তাহলে আমরা কি করতে পারি, তার রিটার্নটি জিরো হিসেবে সাবমিট করতে পারি। আজকে আমরা সেটাই আলোচনা করব, দেখা যাক কি হয়। মিস্টার মারুফ মোল্লা উনি আসলে একজন এমপ্লয়ি, অফিস স্টাফ হিসেবে কাজ করে একটা কোম্পানিতে। আমি যেহেতু ভিডিওটা পাবলিক করব এই জন্য আমি আসলে কোম্পানির নামটা এখন ওইভাবে আনছি না, কিন্তু উনার স্যালারি স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি। উনার যে বেসিক স্যালারি, যেহেতু উনি ট্যাক্সেবলের ভিতর পড়ে না, উনার মাত্র 2,50,000 টাকা উনার ইনকাম। উনি অফিস স্টাফ, পিওন, তারপরে হচ্ছে যে স্যালারি হয় সেরকম স্যালারি উনি বেয়ার করে। তা উনার বেসিক স্যালারি 96,000 টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি। হাউস রেন্ট 72,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স 24,000, কনভেন্স 24,000 টাকা, এই দিয়ে টোটাল 36,000 টাকা। দ্যাট মিনস ওনার এখানে স্পষ্ট লেখা আছে যে উনি লাস্ট ইয়ারে এই টাকাগুলো উনি ইনকাম হিসেবে অ্যাড করছে ওনার লাইফে। এটার এগেনস্টে আমরা এখন রিটার্ন দাখিল করব। দেখা যাক ওনার অ্যাসেসমেন্টে আমরা প্রথম যেই ইন্টারফেস আসবে সেটা এরকম আসবে। রেগুলার রিটার্নের ভিতর আমরা ঢুকবো, ঢোকার পরে এই ইন্টারফেসটা আসবে। তারপরে এখানে আছে হচ্ছে আপনার সেলফ অ্যাসেসমেন্ট, এটা দেওয়াই থাকবে। তারপর 2026-27 সালের অ্যাসেসমেন্টে এগুলা দেওয়া থাকবে, ডেট সবই থাকবে প্রথম পেজে। অ্যানি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সামটেড অফ ট্যাক্স, এটা নো, এটা আমরা নো করে দিয়েছি। কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার কোনো এরকম ইনকাম এক্সামটেড নাই, শুধু ট্যাক্স। তো ওনার ট্যাক্সেবল ইনকাম ইন দিস ইনকাম ইয়ার, আমরা এটা হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দিস ইয়ার, আমরা ইয়েস করেছি, মানে ট্যাক্সেবল হতে পারে নাও পারে এই অর্থে দিয়েছি। নলে এটা যদি ইয়েস না করাতে দেখা যায় আমাদের এই অপশনগুলো আসবে না। এই জন্য আমাদের একটা ইনকামের একটা পোর্শন, যে আমাদের 7টা ভাগ আছে, সেই 7টা ভাগের আমরা একটা যাবে। উনি প্রাইভেট একটা জব করে, সেই জবের পারপাসে যেহেতু আসছে তাহলে উনার সেই অনুযায়ী আমরা করব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। অ্যান্ড দেন এগুলো ঠিক থাকার পরে আমরা নেক্সটে চলে যাব, কন্টিনিউ করি। নেক্সটে যাওয়ার পর ওনার এডিশনাল কিছু ইনফরমেশন এখানে যাবে। উনি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে এরিয়ার ভিতর কাজ করে, এই জন্য আমরা নর্থ সিটি কর্পোরেশনটা এখানে লিখে দিয়েছি। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ওনার কোনো ইনভেস্টমেন্ট নাই, যে সেই ইনভেস্টমেন্ট থেকে উনি আসলে ট্যাক্স রিবেট পাবেন। তারপরে গ্রস ওয়েলথ ওভার 50 লাখস, এখন ওনার 50 লাখস নেই, আমরা নো করে দিয়েছি। মোটর ভেহিকেল নেই, নিজের কোনো প্রপার্টি নেই, তারপরে ওনার শেয়ার হোল্ডারের মালিকও না। তারপরে দেখতে পাচ্ছি আমরা হাউস প্রপার্টি, ওনার হাউস প্রপার্টি নেই, কিন্তু আমরা আইটি 10B এটা পূরণ করব, এই জন্য এখানে আমরা ইয়েস দেবো। এখানে বলতেছে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ইল ওয়ান্ট টু সাবমিট। হ্যাঁ, অবশ্যই পারে, যদি আপনার সাবমিট 50 লাখ টাকা যেহেতু কম, কিন্তু আমাদের এখানে খরচটা সম্পূর্ণ আমরা দেখাই দেবো, এই জন্য আমরা আসলে আইটি 10B এটা করেছি। দেখা যাক আমরা নেক্সটে যাই। নেক্সট স্লাইডে যাওয়ার পরে দেখা যাক কি হয়। আমাদের গ্রোস ওয়েলথ যেহেতু নো দেওয়া, এই জন্য আসলে এখানে নো দিলেও কোনো প্রবলেম হতো না, বাট আমরা জিরো রিটার্নটি দেবো, কিন্তু সঠিকভাবে তার যে সম্পদ বা অ্যাসেট বা এক্সপেন্স আছে আমরা সেটা বিচার করে দেবো। নেক্সট কন্টিনিউ। এখন কন্টিনিউ করার পরে আমরা ওনার ইনকামের যেই কোত্থেকে ইনকাম আসে সেগুলা এখানে আমাদের অপশন চলে আসবে। প্রথমে এমপ্লয়মেন্ট টাইপ, এর ভিতরে আমরা দেবো প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, এটা দিয়ে দিব। তারপর ওনার কোম্পানির নামটা আমরা দিয়ে দিব। তারপর উনি অফিস স্টাফ, সেটা আমরা এখানে লিখে দিলাম। তারপর ওনার স্যালারির বেসিক যে স্ট্রাকচার আমরা সেখান থেকে এখানে আমরা ইনপুট দেব। আমরা ওনার স্যালারি স্টেটমেন্টে সার্টিফিকেটে চলে এসেছি। বেসিক স্যালারি 96, ওনার বেসিক স্যালারি 96, আমরা সেটা দিয়ে দিয়েছি, এই যে 96,000 টাকা। তারপরে আমরা যদি দেখি যে ওনার বেসিক স্যালারির পরে ওনার কি আছে, হাউস রেন্ট 72,000 টাকা, আমরা 72,000 টাকায় ওনার দিয়ে দিয়েছি। মেডিকেল অ্যালাউন্স 24,000 টাকা, ওনার আমরা দেখে আসি মেডিকেল অ্যালাউন্স আসলে কত, 24,000 টাকা। ওনার স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী আমরা একটা ইনপুট করে দিয়েছি এগুলো। আর ফেস্টিভ্যাল বোনাস ওনার আছে 36,000 টাকা, আমাদের এই যে 36,000 টাকা ফেস্টিভ্যাল বোনাস হিসেবে উনি পেয়েছে। আমরা ইনপুট করার পরে দেখি আমরা নেক্সটে যাওয়ার পর আমরা যদি এখন নেক্সট সেভ অ্যান্ড কন্টিনিউ দিই, ওনার টোটাল এক্সপেন্সের পোর্শনটা বের হয়ে যাবে। আমরা তারপরে এক্সপেন্সের পোর্শনে আমরা যাব। ওনার এক্সপেন্স আমরা পূরণ করেছি,
ওনার ওনার এক্সপেন্স ফর ফুড ক্লোথ অ্যান্ড আদার্সে 65,000 টাকা, ওনার ট্রান্সপোর্টেশন 8,000 টাকা, অ্যাকোমোডেশন 60,000 টাকা, এডুকেশনাল পারপাস 5,000 টাকা, অ্যান্ড ফাইনালি হচ্ছে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার্স এক্সপেন্সে 40,000 টাকা। আমরা সবগুলোই পূরণ করে দিয়েছি। ওনার এক্সপেন্স টোটাল 2,03,000 টাকা ওনার এক্সপেন্স আসছে। যেহেতু ওনার ইনকাম কম, এক্সপেন্সও কম আসছে, আমরা এটা সেভ দিয়ে নেক্সট পেজে চলে যাবো, সেভ অ্যান্ড কন্টিনিউ। নেক্সট যাওয়ার পরে আমাদের অ্যাসেট শিডিউলটা চলে আসে। আমরা অ্যাসেটে কী কী আছে ওনার যেহেতু এর আগের বছরেই করা হয়েছিল, যেটা সেই গোল্ড ছিল ইনহেরিটেন্স 4 লাখ টাকার, সেটা দেখাচ্ছে। ফার্নিচার ছিল, ফার্নিচার দেখাচ্ছে। ওনার ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট 2,50,000 টাকা দেখাচ্ছে। অ্যান্ড দেন ওনার কিছু ক্যাশ ইন হ্যান্ড ছিল 49,000 টাকা, এটা আমরা দিয়েছি। তা ক্যাশ ইন হ্যান্ড এটা প্রত্যেক বছরই চেঞ্জ হবে। লাইবিলিটিসের পার্টে আসলাম, তারপরে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এখানে আমাদের অ্যাসেট শিডিউলের ভিতরে আমরা সব কিছু পেয়ে যাব। এখানে আমরা নিচের দিকে যদি স্ক্রল করে যাই, দেখা যাচ্ছে যে ওনার ক্যাশ ইন হ্যান্ড 49,000 টাকা দেওয়ার পরে আমরা লাইবিলিটিস পার্টে গেলে পার্টে ওনার কোনো লাইবিলিটিস নেই, এবং আমরা নিচের দিকে যাব। যার পর আমরা দেখতেছি ক্যাশ আউটফ্লো, দ্যাট মিনস ওনার টোটাল এক্সপেন্স এই ইয়ারের, সেটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা নিচের দিকে যাই, সোর্স অফ ফান্ড, ওনার যত টাকা সোর্স আসছে এবং ইনকাম অ্যালাউন্স যেটা আসছে, এইটা হচ্ছে সোর্স অফ ফান্ড। ওনার যেই রিটার্নটা আসছে, রিটার্নের যে ইনকাম শো ইন দিস রিটার্ন, ইনকাম শো হয়েছে 1,68,000 টাকা, মানে ক্যাশ বেনিফিট যেটা আসছে ও আর হচ্ছে 84,000 টাকা ওনার এক্সামটেড হয়। কারণ এখানে আমরা জানি যে 6 শিডিউলে বলাই আছে যে প্রাইভেট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে 1/3 বাদ হয়ে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে এখানে চলে আসে। সো ওনার লাস্ট ইয়ারে যে অ্যাসেটের পরিমাণ ছিল 6,50,000 টাকা, আমরা সেই 6,50,000 টাকা না দেখতে পাচ্ছি। টোটাল ওনার অ্যাসেট দাঁড়িয়েছে 6,99,000 টাকা। এখন ক্যালকুলেশন করার পরে আমাদের চেঞ্জটা কত হয়েছে, ওনার 49,000 টাকা চেঞ্জ হয়েছে, যে ক্যাশ ইন হ্যান্ড দিয়েছি। এটা চেঞ্জ হওয়ার পরে ওনার কিন্তু সোর্স অফ ফান্ড যত ছিল এবং আউটফ্লো যত ছিল, সেই দুটা মিলিয়ে ওনার ডিফারেন্স 0 শো করছে এখানে। দ্যাট মিনস আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই দেখবো যে এক্সপেন্স, লাইবিলিটিস, অ্যাসেট, এগুলা আমরা যেভাবে খরচ হয়েছে, এগুলা ডিফারেন্সগুলা, মানে আমার যত ইনকাম, অ্যাসেট মাইনাস এক্সপেন্স যদি আমরা বাদ দিই, এর পাবো হচ্ছে ডিফারেন্স, পাবো হচ্ছে 0। এই ডিফারেন্সটা যতক্ষণ পর্যন্ত ডিফারেন্স শো করবে, ততক্ষণ মনে করবেন যে আপনার রিটার্নটি এখনো সঠিকভাবে দেওয়া হয়নি, সঠিকভাবে ফিল আপ হয়নি। সো আমরা এখানে 0 কলাম, কন্টিনিউ করে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নেক্সটে যাওয়ার পরে আমরা সুন্দর ট্যাক্স পেমেন্টের একটা ঘর পাবো, কিন্তু ওনার তো ট্যাক্সেবল ইনকাম নেই। সো ওনার ট্যাক্সেবল আসেনি, ওনার শুধুমাত্র আসছে এমপ্লয়মেন্টে 1,68,000 টাকা ট্যাক্সেবল ছিল, কিন্তু 1,68,000 টাকায় তো ওনার স্ল্যাবে ধরে না। তো সেটা টাকা এখানে শো করছে। এখন আমরা নিচের দিকে যাই, ট্যাক্স ক্যালকুলেশন, দেখুন ওনার ট্যাক্স ক্যালকুলেশনে সব 0 অটো নিয়েছে। এখন 0 নেওয়ার ফলে কি হয়েছে, আমরা নিচে যাই, মিনিমাম ট্যাক্স পেয়েবল, এগুলা ওনার আসলে আসবে না, কারণ যেহেতু ওনার ট্যাক্সেবল ইনকামই নেই। আমরা এটা সেভ দিতেও পারি। নিচের দিকে যদি আমরা যাই, এখানে আমরা যদি ওনার কোনো বলতেছে আপলোড ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, ওনার যদি কোনো স্যালারি ট্যাক্স থাকতো যে ডিডাকশন করা হয়েছে, এইগুলা, বা ওনার কোনো গাড়ি থাকলে, গাড়িরই থাকলে পরে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া থাকলে, আমরা এই অপশনে ঢুকে আমরা আপলোড ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসের ভিতরে ঢুকে ওই চালানগুলো ওখানে আমরা আপলোড করলে পরেই আমরা এখান থেকে রিবেটগুলা কেটে নিতে পারতাম, বা রিবেটগুলো অ্যাডজাস্ট করতে পারতাম। এখন আমরা দেখছি যে সোর্স ট্যাক্স নেই ওনার, এই জন্য ওইটা দেওয়ার পরে এখানে সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, ট্যাক্স পেইড, এগুলা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যায়। তো যদি আমরা এর ভিতর ঢুকে ওনার থাকতো, তাহলে যেহেতু ওনার নেই সেহেতু 0 আর দেওয়ার দরকার নেই। অ্যান্ড প্রসিড টু অনলাইন রিটার্ন, আমরা প্রসিড করে দিলাম। অনলাইন রিটার্নে আমরা প্রসিড করে দেওয়ার ফলে আমাদের রিটার্নটি সুন্দরভাবে দেখতে পাচ্ছি, ইন্টারফেস চলে আসছে। আমরা রিটার্নের রিভিউ ভার্সন, যেটা আমরা আসলে রিভিউ করব যে আসলে ওনার কোনো ভুল হয়েছে কি না, আমাদের আগের অ্যাসেটের তুলনায় এখন অ্যাসেট, এক্সপেন্স আমাদের সব এখানে শো করবে, আমাদের এক্সপেন্স শো করবে। এই যে আমরা এক্সপেন্স যেটা এক্সপেন্স দিয়েছি, আমাদের টোটাল শো করছে জিনিসগুলা, কিন্তু আমাদের টোটাল এই এক্সপেন্স শো করছে পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি, ফুড, ক্লোদিং, একে একে আমরা যে কটা এক্সপেন্স বসাইছি সব আসছে, 2,03,000 টাকা চলে আসছে। অ্যান্ড দেন লাস্টে ওনার অটোমেটেড সিগনেচার সহ অটো চলে আসবে, ওনার অ্যাসেট শিডিউল চলে আসবে, সব চলে আসবে। এখন এরপরে আমাদেরকে কি করতে হবে, রিটার্ন সাবমিট। আমার রিটার্ন সাবমিটে যখন অপশনে দিলাম, তখন ওয়ার্নিং শো করতেছে একটা পপ আপ, ডু ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আমি ইয়েস
Mr. Maruf Mullah has completed his return in 2026 and 27 assessment year. ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি উনি কমপ্লিট করেছে। এখন আমরা জিরো রিটার্নটি কমপ্লিট হওয়ার পরে আমরা অ্যাকনলেজমেন্টে ক্লিক করার সাথে সাথে ওনার সার্টিফিকেটটা আমরা পেয়ে যাবো। এখান থেকে মারুফ মোল্লার সার্টিফিকেটটা পেয়ে যাবো। আমরা এই অপশন থেকে এটা ডাউনলোড করে নিব। আমরা ডাউনলোড করে পিডিএফ আকারে আমরা সেভ করে রাখবো। তারপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন আমাদের আছে বাম সাইডে। এখানে আছে ট্যাক্স রেকর্ডেড। এখানে গেলে পরে আমরা দেখতে পারবো সার্টিফিকেট স্ট্যাটাস। আমরা সার্টিফিকেট স্ট্যাটাস আছে, অ্যাকনলেজমেন্ট আছে, অ্যান্ড চালান আছে, স্টোরি আছে। আমরা এখানে রিটার্নটাও দেখতে পারবো, যে রিটার্নটা দিয়েছি। অ্যাকনলেজমেন্টটাও আমরা দেখতে পারবো যে আসলে কি অ্যাকনলেজমেন্ট এখানে আমরা পাই। এই যে সার্টিফিকেটটা পেয়েছি। এখন এর ভিতরে আমাদের এইটা হচ্ছে রিটার্ন রিসিপ্ট বা সার্টিফিকেট অফ রিটার্ন অফ ইনকাম। এটার সাথেও আমরা যদি চাই যে একটা পিএসআর ভেরিফিকেশন, আমরা পিএসআরে উপরের দিকেই ক্লিক করে পিএসআরটা পেয়ে গেলাম। এখানে আপনি এই সার্টিফিকেটটা আপনি এখানে টোটাল ইনকাম আপনি অ্যাড করতে পারবেন, নেট ওয়েলথ অ্যাড করতে পারবেন, ট্যাক্স পেইড অ্যাড করতে পারবেন। টোটাল দিয়ে আপনি একটা সার্টিফিকেট পিএসআর ডাউনলোড করে নিতে পারবেন। দুটাই একই কাজে ব্যবহার হয়। আমরা মারুফ মোল্লার রিটার্নটি কমপ্লিট করলাম, জিরো রিটার্নটি কমপ্লিট করলাম। আশা করি আজকে জিরো রিটার্নটি আপনাদের জিরো রিটার্ন না, এটা আসলে নিয়ম অনুযায়ী ওনার ট্যাক্সেবল ইনকাম নাই। এই জন্য আমরা যেভাবে সঠিকভাবে রিটার্নটি প্রদান করা হয় আমরা সেভাবে রিটার্নটি প্রদান করে আপনাদের দেখালাম। নেক্সট ডে আরও সুন্দর সুন্দর এই রিটার্নের ভিডিও নিয়ে হাজির হব, শুধুমাত্র প্রাইভেট কোম্পানির জবের জন্য না। আমরা ফ্রিল্যান্সার, গভর্নমেন্ট জব এবং আদার্স যত প্রফেশন আছে, প্রফেশনালিজম যারা প্রফেশনটাকে বিলং করেন, প্রত্যেক প্রফেশনের উকিল, ডক্টর, টিচার, এগুলা সবার রিটার্ন আমরা সরাসরি লাইভ এভাবে দেখাবো। আমাদের ই রিটার্ন ফাইলিংটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নেক্সটে নতুন নতুন প্রফেশনের নতুন নতুন রিটার্ন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।